ভুট্টা পোড়া তো বাজারে, মেলায়, রাস্তার পাশে ঠেলা গাড়িগুলোতে পাওয়া যায়। সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, নুন আর লেবু দিয়ে বানিয়ে দেয়। আজ আমি একটু অন্যরকম স্বাদের ভুট্টা পোড়া নিয়ে এসেছি। খেতে কিন্তু দারুণ হয়। তন্দুরি ভুট্টা, বাটার গার্লিক ভুট্টা আর ইমলি ভুট্টা। আর বানানো কিন্তু খুবই সহজ। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ৩ রকম স্বাদের ভুট্টা রেসিপির জন্য আমি এখানে ৩টে ভুট্টা নিয়েছি। এটা নরমাল ভুট্টা রয়েছে। এই রেসিপিগুলো সুইট কর্ন দিয়ে করবার প্রয়োজন নেই, নরমাল ভুট্টা দিয়েই করবেন। দেখুন ভুট্টাগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে রেখেছি। এরপর ভুট্টাগুলোকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি আগে থেকে জল বসিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেব ১ চা চামচ নুন। এরপর ওই ৩টে ভুট্টা আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে করে দেবেন, দিয়ে এটা ৬ থেকে ৭ মিনিট মতো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। তবে আপনারা চাইলে এটা স্ট্রিম করেও নিতে পারেন। ৬ থেকে ৭ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন ভুট্টাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে 100% সিদ্ধ করবেন না, একটু শক্ত থাকবে। এরপর জল থেকে আমি তুলে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। দেখুন ৩টে ভুট্টা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা একটা ঝুড়ির মধ্যে রাখতে পারেন। ঝুড়ির মধ্যে রাখলে তাড়াতাড়ি জলটাও ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। এরপর তন্দুরি ভুট্টার জন্য তন্দুরির মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব জল ঝরানো টক দই ২ চামচ, আর দিয়ে দেব ১ থেকে ১.৫ চামচ সর্ষের তেল, দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে তন্দুরির কালারটা সুন্দর আসবে তাই দিয়েছি। এরপর দেব 1/3 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, আর দেব 1/3 টিস্পুন ধনে গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এটা রেগুলার নুন ব্যবহার করেছি, আর দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, আর দেব হাফ চা চামচ আদা বাটা। সঙ্গে দেব 1/3 টিস্পুন কাসুরি মেথি, এটা আমি একটু রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে দিয়েছি। এরপর একটা কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে টক দইয়ে দলাভাব না থাকে। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একদম তন্দুরির কালার চলে এসেছে। এখন রেডি হয়ে গেল প্রথম তন্দুরির মশলাটা। এরপর সেকেন্ড মশলাটা রেডি করে নেব, বাটার গার্লিক। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব সফট বাটার ১ টেবিল চামচ, আর দেব ১ চা চামচ রসুন বাটা। এটা একটু স্পাইসি করবার জন্য আমি দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। সঙ্গে দেব 1/3 টিস্পুন অরিগ্যানো, আর দেব একটা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে একটা চামচের সাহায্যে দেখুন মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমার এখনো নুন দেওয়া হয়নি, আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দেব। যেহেতু বাটারটা সল্টেড তাই নুনটা আপনারা একটু বুঝে শুনেই দেবেন। দিয়ে খুব ভালো করে দেখুন এটা মিশিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেল বাটার গার্লিক। এরপর ইমলির ফ্লেভারটা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব ২ থেকে ৩ চামচ মতো চিনি। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রেখে দেবেন, দিয়ে এটাকে হালকা করে একটু গলতে দেবেন। যেমন আপনারা ক্যারামেলটা তৈরি করেন ঠিক সেই রকমই করে নিতে হবে। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে, তারপরেই আপনারা নাড়াচাড়া করবেন। চিনিটা গোটা থাকা অবস্থায় নাড়াচাড়া করবেন না, তাহলে গলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। দেখুন ক্যারামেলের কালারটা খুব সুন্দর ডার্ক চলে এসেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু জল। হাফ কাপেরও একটু কম পরিমাণে আমি জল ব্যবহার করেছি। দেখুন জল দেওয়ার পরে ক্যারামেলের কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার জলের সাথে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্প। আমি এখানে ২ থেকে ৩ টেবিল চামচ মতো তেঁতুলের পাল্প ব্যবহার করেছি। এবার কালারের জন্য দিয়ে দেব 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী রেগুলার নুন, আর স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু বিট লবণ, আর এটাকে একটু চটপটি করবার জন্য দিয়ে দেব হাফ চা চামচ আমচুর পাউডার। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে, তবে খুব বেশি ঘন করবেন না, এটা একটু পাতলাই রাখবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপর একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। দেখুন ৩টে ফ্লেভারই রেডি হয়ে গিয়েছে, আর এর মধ্যে ভুট্টাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে প্রথমে আমি তন্দুরি মশলাটা এই ভুট্টার মধ্যে লাগিয়ে নেব। একটা ব্রাশের সাহায্যে লাগাবেন, তাহলে খুব সুবিধে হয়। আর ব্রাশ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে লাগিয়ে নিতে পারেন। তবে খুব ভালোভাবে কোটটা করে দেবেন, যাতে খুব সুন্দরভাবে ভুট্টার প্রতিটা কোনায় কোনায় লেগে যায়। দেখুন ভুট্টাটা চারিদিকে এই তন্দুরি মশলাটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি এবার সরিয়ে রাখবো।
এরপর আরো একটা মশলা দিয়ে আমি ভুট্টাটা রেডি করে নেব, তারপর সেঁকাটা আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন আরো একটা আমি ভুট্টা নিয়েছি, এরপরে লাগাবো বাটার গার্লিক। বাটার গার্লিকও একই রকম পদ্ধতিতে আপনারা ভুট্টার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেবেন, যাতে বাটার গার্লিক ভুট্টার চারিদিকে খুব ভালোভাবে লেগে যায়, খুব ভালোভাবে কোট হয়ে যায়। দেখুন বাটার গার্লিকটা খুব সুন্দরভাবে ভুট্টার চারিদিকে আমি লাগিয়ে দিয়েছি। এটাকে এবার রেখে দেব, সরিয়ে নিয়ে আরো একটা আমি রেডি করে নেব। এবার থার্ড ফ্লেভারটা রেডি করে নেব। তার জন্য দেখুন একটা ভুট্টা নিয়েছি, আর দেখুন ইমলির যে চাটনিটা রেডি করে রেখেছিলাম কত সুন্দরভাবে রেডি হয়েছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালো করে এই ভুট্টার চারিদিকে লাগিয়ে দেবেন। দেখুন ইমলির চাটনিটাও আমি ভুট্টার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। দেখুন রেডি হয়ে গেল আরো একটা ফ্লেভার। দেখুন তিনটে ফ্লেভারই আমার রেডি করা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি। এরপর এগুলোকে একটু পুড়িয়ে নিতে হবে, তবে খুব বেশি পোড়ানোর প্রয়োজন নেই, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন গ্যাসের উপরে আমি একটা এরকম নেট নিয়েছি। এই নেটের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব তন্দুরি ভুট্টাটা। তন্দুরি ভুট্টাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, আর ভুট্টাটা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে হালকা একটু করে ভেজে নেবেন। দেখুন চারিদিকটা খুব সুন্দরভাবে হালকা করে পুড়ে পুড়ে গিয়েছে, কালো কালো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। এরপর নেব ইমলি ফ্লেভারের ভুট্টাটা। এটাও একই রকম ভাবে মিডিয়াম ফ্লেমে আপনারা সেঁকে নেবেন, যেন খুব বেশি কালো করবেন না, হালকা হালকা পোড়া হবে, ঠিক সেইভাবেই আপনারা পুড়িয়ে নেবেন। যেহেতু ভুট্টাগুলো আগে থেকে সিদ্ধ রয়েছে তাই খুব বেশি পোড়ানোর প্রয়োজন নেই। সেকেন্ড ফ্লেভার ইমলিটাও রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার লাস্ট ফ্লেভার বাটার গার্লিক, ওটাকেও আমি একটু এইভাবেই সেঁকে নেব। একই রকম পদ্ধতিতে আপনারা সেঁকে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভুট্টাটাকে চারিদিকে হালকা কালো করে ভেজে নেবেন, তবে খুব বেশি কালো করবেন না, যেহেতু এগুলো সিদ্ধ রয়েছে তাই খুব বেশি কালো করবার প্রয়োজন নেই। দেখুন বাটার গার্লিকও আমার রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গিয়েছে। এটাকেও একই রকম ভাবে আমি প্লেটে রেখে দেব। দেখুন তিনটে ফ্লেভারের ভুট্টা রেডি হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন তিনটে ভুট্টা কত সুন্দর কালারফুল লাগছে, তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এরপর উপর থেকে অল্প করে একটু বাটার লাগিয়ে দেব, আর গার্নিশিং এর জন্য দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু পাতিলেবুর রস। আর অল্প করে দিয়ে দেব চাট মশলা। এটা দিয়ে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে, এর ফ্লেভার আর টেস্ট অন্য রকমের একটু লাগে। দেখুন রেডি হয়ে গেল 3 রকম স্বাদের ভুট্টা রেসিপি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, একটু অন্য রকমের স্বাদের লাগবে। আমরা তো সচরাচর পাতিলেবু আর নুন দিয়ে ভুট্টা পোড়া খেয়ে থাকি, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে, একটু অন্যরকম ফ্লেভার, একটু অন্যরকম স্বাদের। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।